পাচারের অর্থ ফেরাতে 11 মামলা পরিচালনা করছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এলজিআরডির অব্যবহৃত 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়ার সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই, বললেন নৌমন্ত্রী। লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় চুক্তি সই। সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের 12 প্রার্থীর মনোনয়ন বৈধ। প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় এক প্রার্থীর মনোনয়ন স্থগিত। বৈশ্বিক সংঘাতে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন, বলছেন রপ্তানিকারকরা। হরমুজে অন্তত 3 কন্টেইনার জাহাজে হামলা। মার্কিন অবরোধ না তুললে আলোচনা নয়, জানালো তেহরান। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও সুবিধাভোগীদের পাচারের অর্থ ফেরাতে সরকার 11টি মামলা পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 22 এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে গঠন করা হয়েছে একটি আন্তঃসংস্থা টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের চিহ্নিত ও অগ্রাধিকারপ্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে চলমান রয়েছে আইনি প্রক্রিয়া। এদিকে শহরাঞ্চলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে অব্যবহৃত অবস্থায় থাকা অন্তত 200 ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। মাস দুয়েকের ভেতরে এগুলো মাতৃসনদ ক্লিনিক সহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আয়তন ও সক্ষমতার দিক থেকে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের নিয়ন্ত্রণ বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 22 এপ্রিল জাতীয় সংসদে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, পুরো বন্দর নয়, বরং কেবল নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি বা সরকারি অনুমোদনের ভিত্তিতে দেশি বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হয়। কর্ণফুলীর তীরে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কের মার্কস গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও জানান মন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের 12 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে এ জোটের প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর আগামীকাল তার বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। 22 এপ্রিল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত জোট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন রিটার্নিং অফিসার। এবার বিএনপি জোট 36টি, জামায়াত জোট 13টি ও স্বতন্ত্র জোট 1টি আসনে মনোনয়নপত্র দিয়েছে। এর বাইরে আরও 3 জন মনোনয়নপত্র জমা দেন আলাদাভাবে। জামায়াতে ইসলামী ও তাদের জোটের শরিকদের জন্য বরাদ্দ 13 আসনের মধ্যে জামায়াত 9 জন, এনসিপির 2 জন, বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে 1 জন করে মনোনয়ন পেয়েছেন। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন গন্তব্যে সবজি, ফল ও প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। রপ্তানিকারকরা বলছেন, চালান উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বাড়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী সব প্রধান গন্তব্যেই বেড়েছে বিমান ভাড়া। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রতি কেজি কৃষি পণ্য পাঠাতে খরচ হচ্ছে 180 থেকে 280 টাকা, যা সংঘাতের আগে ছিল 120 থেকে 140 টাকা। ইউরোপ ও যুক্তরাজ্যে এ খরচ বেড়ে দাঁড়িয়েছে 620 থেকে 650 টাকা, যা আগে ছিল 400 থেকে 450 টাকা। প্রায় দ্বিগুণ হয়েছে অন্যান্য গন্তব্যেও ভাড়া। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও 22 এপ্রিলে তথ্য নিশ্চিত করেছে। ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের প্রতিবাদে দেশটি এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর কড়াকড়ি আরোপ করেছে। ইউকেএমটিও জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেট চালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে জাহাজটির উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় হামলাটি হয় পানামার পতাকাবাহী জাহাজে। এতে অবশ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লাইবেরিয়ার পতাকাবাহী তৃতীয় জাহাজটিতে গুলি করা হলে মাঝ সমুদ্রে থেমে যায় সেটি।
এদিকে বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান সরকার। দর্শক, এই ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।